ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রচলিত অর্থে শুধুমাত্র একটি রাজনীতি বা একটা ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠন বা একটা দলের নাম নয়। এটা অতীতেও আমরা বলেছি, এখনো বলছি। ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষার প্রতিষ্ঠানে কি আছে? একজন সন্তানকে তার পিতামাতা, তার অভিভাবক কোন উদ্দেশ্যে শিক্ষার প্রতিষ্ঠানে নিয়ে যায়? আমি আশা করি যদি এখানে এখন একটা সার্ভে করা হয়, কেন দিয়েছেন, বলবেন যে সে যেন মানুষের মতো মানুষ হয়। নিঃসন্দেহে আমি আমার পিতামাতাকে জিজ্ঞেস করলে একই উত্তরই দিবে। পৃথিবীর সব পিতামাতাকে জিজ্ঞেস করলে একটি উদ্দেশ্য, মানুষের মতো মানুষ হওয়া। তো হোয়াটস দ্য ডেফিনেশন অফ মানুষ? এই মানুষের সংজ্ঞা কি? এই মানুষের সংজ্ঞা তো আমাদের প্রচলিত অর্থ শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে শিখাইতে পারতেছে না। যদি শিখাইতে পারতো তাহলে বুয়েটের মতো জায়গা থেকে, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আবরার ফাহাদকে এইভাবে পিটায় পিটে হত্যা দেখতে হইতো না আমাদের। আমরা হরতালের সময় দেখেছি বিশ্বজিৎ, তাকে বলা হয়েছে শিবিরের সে নাকি হিন্দু শাখার সদস্য। কত নির্মম, কত নির্লজ্জ এ সমাজ! তাকে কুপিয়ে কুপিয়ে মিডিয়ার সামনে সারা বিশ্ব দেখেছে, লাইভ টেলিকাস্টে তাকে হত্যা করা হচ্ছে। কারা করেছে? সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া, সে ছাত্ররা করেছে। এটা সর্বোচ্চ বিদ্যাপীঠ। কিছুদিন আগে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা দেখেছেন, দুর্ভাগ্য আমাদের জন্য। নির্মম একজন প্রতিবন্ধী অথবা সে মানসিক অসুস্থ ছিল, যে নির্মম চিত্র আমরা দেখেছি, এটা সহ্য করার মতো না আসলে। তাহলে মানুষের সংজ্ঞাটা কোথায়? আজকে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ মানুষের সংজ্ঞাটা শিখাইতে কতটুকু সামর্থ্য হচ্ছে? ছাত্র শিবির একজন ছাত্রকে একাডেমিকভাবে তার পড়াশোনার যত আয়োজন, সব আয়োজন এখানে আছে। তার একাডেমিক গাইডলাইন দরকার, এখানে আছে। তার ক্যারিয়ার গাইডলাইন দরকার, আছে। তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রয়োজন, মেডিকেলে ভর্তি হওয়া প্রয়োজন, সব আয়োজন এখানে আছে। তার কোরআন শিক্ষা প্রয়োজন, কোরআন তালিমের ব্যবস্থা আছে, কোরআন ক্লাস এখানে ব্যবস্থা আছে। সে কি শিক্ষা প্রয়োজন? সিরাত শেখা প্রয়োজন, আছে। ইতিহাস শেখার প্রয়োজন, ব্যবস্থা আছে। ইসলামী অর্থনীতি জানা প্রয়োজন, এখানে শিক্ষার ব্যবস্থা আছে। ক্লাসের প্রয়োজন, অসংখ্য শত শত ক্লাস বলে শেষ করা যাবে না, এখানে ক্লাসের ব্যবস্থা আছে। তার সিলেবাস প্রয়োজন, সিলেবাসও আছে, মানুষ হওয়ার সিলেবাস। এ দুনিয়াকে জানবে, দুনিয়ার শ্রেষ্ঠত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বের জন্য, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সেই শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠার জন্য সে দুনিয়ার সকল অর্জনের পাশাপাশি তার ভিতরে নৈতিক মান এবং মানুষের মতো মানুষ হওয়া একজন অভিভাবকের যে প্রত্যাশা, এই প্রতিষ্ঠান সেটা পূরণ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের সাবেক প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের শহীদ কামরুজ্জামানকে শহীদ করে দেওয়া হয়েছে, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি। এভাবে করে এই আন্দোলনের আগ পর্যন্ত 234 জন ভাই শহীদ হয়েছেন। এই আন্দোলনে বিশাল একটা সংখ্যা শহীদ হয়েছেন। এত ত্যাগ, এত কোরবানি আমাদেরকে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু আমরা মনে মনে মাঝে মাঝে হাসি যে আমাদেরকে স্তব্ধ করতে আসতেছে দুনিয়ার মানবীয় মতবাদ দিয়ে। আমরা লালন করি আল্লাহ দেয়া মতবাদ, আল্লাহ দেয়ার দিনে হক, আল্লাহ রাসূলের দেয়া আদর্শকে আমরা লালন করে আমরা পথ চলছি। আর আমাদের বিরোধীরা আসে হচ্ছে দুনিয়ার পচা, বস্তা পচা আদর্শ নিয়ে, ধর্ম নিরপেক্ষবাদ মতবাদ নিয়ে আমাদের মোকাবেলা করতে আসে, আমাদেরকে সমাজতন্ত্রের মতবাদ নিয়ে মোকাবেলা করতে আসে। হাস্যকর। এজন্য আমরা কাউকে বিরোধী মনে করি না, আমরা কখনো কাউকে শত্রু মনে করি না। কিন্তু কেউ যদি আমাদেরকে বিরোধী মনে করেই থাকেন, সবিনয় অনুরোধ করব, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। এই সমস্ত মিথ্যা অপবাদ, বিভিন্ন ট্যাগিং দিয়ে আমাদেরকে মোকাবেলা করবেন না। আমরা কোরআন ক্লাস করি, বলা হয় আমরা জঙ্গি ট্রেনিং দিই। কি আজব কথাবার্তা! আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, ইসলামী সাহিত্য পড়ি, আমাদেরকে বলা হয় এই বই নাকি জঙ্গি। কোরআন যদি জঙ্গি হয়, কেউ যদি কোরআনকে জঙ্গি বলে, তাহলে তার চেয়ে বড় মিথ্যাবাদী, তার চেয়ে বড় এ সমাজে দুষ্কৃতিকারী আর কেউ হইতে পারে না।